যদি কোনো মুসলমান যদি সে তৈরি করে কোন মূর্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকবো। কারণ মূর্তি বানাতে হয়, যদি ভাস্কর্য আপনাদের শখ থাকে যে আমরা ভাস্কর্য বানাবো, তাহলে সৌদি আরবের মতো বানান। সৌদি আরবের কিয়ামতের দিন তাকে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে যে প্রাণীর ছবি আঁকে বা মূর্তি বানায় কিংবা স্ট্যাচু বা স্কাল্পচার বা ভাস্কর্য তৈরি করে। হচ্ছে দেখা গেছে দুনিয়ার বুকে যত মানুষ এই মূর্তি তৈরি করেছে, পরবর্তী সেটা ইবাদতের উপকরণ হয়ে গেছে ধীরে ধীরে। যে ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলোকে ভাঙছেন আর বলছেন ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্না বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, মিথ্যা দূরীভূত হওয়ারই ছিল। মুসলমানের বাচ্চা ছবি মূর্তি তৈরি করতে পারে না, মুসলমানের বাচ্চার ছবি মূর্তি তৈরি করতে পারে না, মুসলমানের বাচ্চার ছবি মূর্তি তৈরি করতে পারে না। শোনো, আমি বলেছি যখন 24 ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরা হয় যতটুকু, বেঁচে থাকা ততটুকু। আবার পরিষ্কার বলছি, আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধী আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে, যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে, সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে, বাংলাদেশের মানুষ মানতে পারে না, সহ্য করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মূর্তিকে ভেঙে দিলেন, সকল মূর্তিকে ভেঙে দিয়ে যে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে সংজ্ঞাগত একটি পার্থক্য দেখানো হলো, এই পার্থক্য তারা কোথায় পেয়েছেন তারাই ভালো বলতে পারেন। The right life is your